দান করে গেলেন। তিনি বললেন এই নামের দ্বারা সেই যে সত্যে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপরে অর্চন, আর কলিতে নাম সংকীর্তন, সেই 4 যুগের যে ধর্ম এই নাম সংকীর্তন দিয়ে গেলেন এই কলিযুগে। এই জন্য কলিযুগে হরিনামকে শ্রেষ্ঠ করলেন মহাপ্রভু, যে নামের দ্বারা তোমরা সবকিছু পেয়ে যাবে। তোমাদের যজ্ঞ করার দরকার নেই, ধ্যান করার দরকার নেই, তপস্যা করার দরকার নাই, একমাত্র নাম সংকীর্তন করো। নাম সংকীর্তনের দ্বারাই তোমরা কি করবে না ভগবানের ধামে চলে যেতে পারবে, আনন্দ সাগরে ডুবতে পারবে, ভগবত চিন্তার মধ্যে থাকতে পারবে, তোমার সুন্দর সংসার হবে। এই বললেন হরিনামকে শ্রেষ্ঠ করলেন তিনি। তিনি দেখলেন কলিযুগের জীব আরাম প্রিয়, অন্নগত প্রাণ, অল্প আয়ু, তাদের জন্য তিনি এই নাম বস্তু নিয়ে আসলেন। নাম দিয়ে গেলেন জীবের দ্বারে দ্বারে গিয়ে, নাচো গাও ভক্ত সঙ্গে, কর সংকীর্তন, অচিরাৎ পাবে তুমি কৃষ্ণ পদে প্রেম ধন। তিনি সেই ভক্তির ধন তিনি দিয়ে গেলেন জীবের দ্বারে দ্বারে। নিত্যানন্দকে বললেন যাও তোমরা এই নবদ্বীপে দ্বারে দ্বারে হরিনাম সংকীর্তন প্রচার করো। নিতন চিন্তা করলেন দেখবো প্রভুর নামের কৃপাটা কেমন, নাম কি দিতে পারে, নামের কি শক্তি আছে, পরীক্ষা করে দেব, জগৎজীবে দেখাবো নামের দ্বারা কি হতে পারে। সেই নবদ্বীপে থাকতো জগন্নাথ আর মাধবানন্দ, তারা ব্রাহ্মণের পুত্র। তারা ব্রাহ্মণের পুত্র হয়ে তারা গুন্ডা, দস্যু বৃত্তি করা, মদ্যপান করা, এই করে বেড়াতে। জগাই মাদাই যাদের নাম শুনেছেন আপনারা, এখনো পর্যন্ত নবদ্বীপের জগাই মাদার ঘাট, যে গঙ্গার ঘাটে জগাই মাদাই প্রতিদিন স্নান করত আর গঙ্গা ঘাট পরিষ্কার করে দিত, সেই জগাই মাদার ঘাট এখনো আছে। নিতাই কি করলেন, শিবাস প্রণাথকে সাথ দিলেন মহাপ্রভু। নিতাই মহাপ্রভু আদেশ দিয়ে তিনি নবদ্বীপের দ্বারে দ্বারে সেই কৃষ্ণ নাম প্রচার করতে চললেন। যখন তিনি কৃষ্ণ নাম প্রচার করতে চললেন, তিনি বলেন ঠিক আছে চলো দেখি জগাই মাদার কাছে যাই, প্রভুর নামের কি গুণ, নাম কি কি দিতে পারে জগদ্বীপে দেখাতে চাই। সেই জগাই মাদাই তারা তো মদ খেয়ে ঘোর টট্টর হয়ে আছে, তাদের কাছে বললেন এই জগাই মাদাই তোরা হরি বল বল। জগাই বলছে আয় আয় আমাদের কাছে আয়, এই দেখ আমাদের, তারা বোতলে করে মদ খায় না, এরকম মাটির কলসি ভরা তাদের মদ, চিন্তা করে দেখুন এমন মাদুয়া। হ্যাঁ, জগাই মাদাই বলছে আয় তোরা আমার কাছে আয়, আমাদের এই মদ্যপান করবি, আয় সুরা পান, তোরা দেখ কি সুন্দর আনন্দে থাকতে পারবি। জগাই মাদাইকে বললেন নিতাই, বলে জগাই মাদাই আয় রে আয় তোরা হরি বল বল। জগাই মাদাই বললেন হরি বল বলবো আমরা, ওইসব মরার পড়ার কীর্তন আমরা কেন করবো? তখন বললেন নিতাই বললেন তোরা যে পাপ করেছিস, পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ এই নাম তোদেরকে মুক্তি দিতে পারে, নাম তোদেরকে নিয়ে যেতে পারে, আর কোন রাস্তা নাই। জগাই মাদাই সাথে তর্ক বিতর্ক চললো। তখন কি করলেন, সেই জগাই আর মাদাই তারা দুই ভাই ছিল, মদের কলসি নিয়ে প্রহার করলো নিতাইয়ের অঙ্গে, মাথা ফেটে রক্ত পড়ে যাচ্ছে, ঝরঝর করে রক্ত ঝরছে নিতাইয়ের মস্তক থেকে। তথাপি জগাই মাদাই বলছেন এই জগাই এ মাদাই তোরা হরিবল বল, তোরা হরিবল বল। মহাপ্রভু যখন শ্রবণ করলেন যে নিতাইয়ের মাথায় মেরেছে, মহাপ্রভু দাণ্ডিত হয়ে গেলেন, আমার ভক্তের উপর দ্রোহ, কে মেরেছে আমার নিতাইকে? মহাপ্রভু তখন সুদর্শন সুদর্শন চিৎকার করে আসছেন। মহাপ্রভুর ক্রোধ দেখে সবাই ভয় পেয়ে গেলেন। মহাপ্রভুকে বললেন নিতাই প্রভু, আপনি যে কলিযুগে এসছেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কালে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। আপনি তো প্রতিজ্ঞা করে এসছেন,
আমি বলেছেন এই কলিযুগে আমি কোনো অস্ত্র ধারণ করব না, এই কীর্তনের ধ্বনি দিয়ে সবার চিত্তকে আমি ধৌত করে দেব। এই অস্ত্র না ধরিব, প্রাণে কালে না মানিব। রামচন্দ্র আমাদের বধ করেছেন, কৃষ্ণ আমাদের বধ করেছেন। তিনি বললেন আমি এবার বধ করব না কাউকে, আমি কি করব, চিত্ত শুদ্ধ করিব। সবার সকাল বার চিত্ত শুদ্ধ করে দেব। সেই মহাপ্রভু তখন নিতাই বললেন, প্রভু এই জগাই আমাকে মেরেছে, কিন্তু মাধাই আমাকে রক্ষা করেছে। লাই রে আয় মাধাই, তুই আমার কাছে আয়। যখন মাধাই তার কাছে গেলেন, প্রভু তার চরণ জড়ো করে প্রণাম করছেন, বলছেন আরে মাধাই, তুই আমার নিতাইকে রক্ষা করেছিস, আয় আমার কাছে আয়, আমি তোকে নাম দেব। জগাই দেখলো যে আমরা দুই ভাই একসাথে ছিলাম, মাধাই আজ কি হলো না, প্রভুর কাছে কৃপা পেয়ে গেল, আমি কি কৃপাতে বঞ্চিত থাকবো? তখন মহাপ্রভু বললেন, দেখ তুই যার জন্য অপরাধ করেছিস সেই তোকে ক্ষমা করে, তাহলে তুই ত্রাণ করতে পারবি। তখন কি করলেন, না ওটা নয়, একটা লাল তার আছে, ওটা নয়। তখন মহাপ্রভু তখন কি করলেন, তাকে নিয়ে কৃষ্ণ নাম দিলেন, বলে জগাই মাধাই আর করবি পাপ। জগাই মাধাই বলে আর না রে বাপ, আমরা আজ থেকে আর কোনো পাপ কর্ম করব না, আমরা কোনো মদ্যপান করব না, কোনো দস্যুবৃত্তি করব না, কোনো কিছু করব না আমরা। তখন জগাই মাধাইকে হরিনাম দিয়ে উদ্ধার করলেন। জগাই মাধাইকে বললেন যে দেখ তোরা কি করবি, এই গঙ্গায় স্নান করবি, গঙ্গার ঘাটকে ধৌত করে দিবি, আর গঙ্গাতে স্নান করতে আসবে তাদের চরণ ধরে বন্দন করবি যে আমরা আজ থেকে আর কোনো কুকাজ অকাজ কোনো ওইসব দুষ্ট কাজ করব না, আর এই গঙ্গার ধারে বসে হরিনাম জপ করবি। সেই জগাই মাধাই তারা দস্যু বৃত্তি করত, মদ্যপান করত, অসৎ বৃত্তি করত, সব বৃত্তি করে চলে গেল হরিনামের দ্বারা। নিতাই দেখালেন যে নামের কৃপাটা কি, নাম কি দিতে পারে, নাম কি করতে পারে, নামের কি শক্তি আছে। জগাই মাধাইয়ের মতো লোককে তাদেরকে সাধু বানিয়ে দিল, তাদের ভক্ত বানিয়ে দিল, তারা হরিনাম জপ করলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারা সেই হরিনামের দ্বারা তারা মুক্তি পেয়ে গেল। এই জন্য মহাপ্রভু কলিযুগে নামের মন লাইন দেয়া কি হচ্ছে, রেডি করা ছিল তো, কি হচ্ছে রেডি করা, রেডি তো করা পরে 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 শেষ হচ্ছে। আমি বললাম রেডি করা ঘাটবে না, রেডি করে দিচ্ছি। এইরকম ভাবে মহাপ্রভু কলিযুগে নামের যুগ দেখিয়েছে, নামের বস্তু দেখিয়েছে, নামের মহিমা দেখিয়েছে। যখন তিনি ঝাড়িখণ্ডের পথ দিয়ে জঙ্গলের মধ্যে চলছিলেন, একমাত্র হরিবোল ধ্বনি দিয়ে চলছেন জঙ্গলের মধ্যে দিয়ে। এই জঙ্গলের মধ্যে হিংস্র বাঘ, সিংহ, ভাল্লুক, হরিণ তাদের চিত্তবৃত্তি চলে গিয়ে তারা হরিনাম মহাপ্রভুর সাথে হাত তুলে হরিনাম করছেন। তার নামের মহিমা দেখুন কেমন। অত যদি বিরাট ধনী লোক হোক না কেন, যখন মরে যায় না তার নাম উচ্চারণ করতে যাওয়া হয় না, হরি বল বলেই তাকে নিয়ে যাওয়া হয়। লাস্টে হরিনাম, প্রথমে হরিনাম। হরিনাম সর্ব জায়গায় দরকার। আপনি ঘরে কোনো পূজা করুন, পাঠ করুন, প্রথমে আপনাকে নাম উচ্চারণ করতে হবে। নামের দ্বারাই শুদ্ধি হবে, শুদ্ধি হতে পারে না। যে ব্রাহ্মণ আপনার বাড়িতে আসলো, কোনো গৃহ প্রবেশ করছে বা কোনো অন্নপ্রাশন, কোনো বিবাহ, যা কিছু কর্ম করুন না কেন,
প্রত্যেক জায়গায় নামের মহিমা দেখিয়েছেন। আমরা উচ্চারণ করি বটে, নামের মানে জানি না। হাতে একটু জল দেবেন, গঙ্গা জল হোক, এমনি জল দিয়ে হাত করে দিয়ে পরিষ্কার করিয়ে একটা মন্ত্র পাঠ করে। আপনারা করেছেন, প্রত্যেকে করেছেন। হাতে জল দিয়ে একটা পণ্ডিত মন্ত্র পাঠ করে, দেখবেন পবিত্র বা পবিত্র সর্বাবস্থাগত বিবাহ দশমনের পুণ্ডরিকাক্ষং সব বান্দারং সূচি। প্রত্যেকে মন্ত্র পাঠ করেছি, মানেই জানেন না। আমরা বলছেন পবিত্র বা অপবিত্র, আমি পবিত্র থাকুন বা অপবিত্র থাকুন, দর্শনে ভগবানের স্মরণ মাত্রেই দর্শনে বলছে আপনার অন্তর বাহির সব পবিত্র হয়ে যাবে, সূচি হয়ে যাবে, আপনি পবিত্র হয়ে সবকিছু করতে পারবেন। মন্ত্রটা প্রথমে পুরোহিত আমাদের পাঠ করায়। তাহলে ভগবানের নাম করা মাত্রেই, ভগবানের চিন্তন মাত্রেই আমি পবিত্র হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। তাহলে ভগবানের নাম কেমন বস্তু দেখুন। এই জন্য এই কলিযুগে যদি আনন্দ পেতে চান, শান্তি পেতে চান, একমাত্র নামকে আশ্রয় করুন, নামকে ধরুন, নামের ডঙ্কা বাজান, তাহলেই প্রকৃত আমরা শান্তি পেতে পারবে। এই পর্যন্ত আমি রাখছি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে